হ্যালো প্রিয় বন্ধুগণ, আমার এই সম্পূর্ণ ড্রয়িংটি ছোট সোনামণি বন্ধুদের জন্য আমার নতুন একটা দৃশ্য নিয়ে আসলাম। নারকেল গাছ দিয়ে একটা দৃশ্য আঁকাটি বাঁকানো রেখা দিয়ে বক্র রেখা দিয়ে একটা নারকেল গাছ আঁকা। নারকেল গাছটি একটি সমুদ্রের ধারে বা নদীর ধারে এমন দৃশ্য বোঝানো হয়েছে। একটি বৃত্তাকার দেখে নারকেল এঁকে নিচ্ছি এবং কিছু বৃত্ত রেখা দিয়ে নারকেল গাছের ভাঁজগুলো এঁকে নিচ্ছি। নারকেল গাছের উপর দিকে চিকন হবে, নিচের দিকে মোটা হবে এবং কিছু বক্র রেখা দিয়ে গাছের পাতা এঁকে নেব। দেখতে থাকো এবং ড্রয়িং করতে থাকো। একটি লাইন টেনে দূরের দিগন্ত দেখাচ্ছি, সমুদ্রের দিগন্ত। দূরে অনেক গাছপালা দেখা যাচ্ছে সমুদ্রের, বা একটি পাহাড়, যেটা ভেবে নাও। একটি ড্রয়িং করার জন্য, একটি দৃশ্য আঁকার জন্য বুঝতে হবে আমি দৃশ্যটি কীরকম আঁকবো সেটাকে ভেবে নিতে হবে। কালারের বিষয়টা পরে আগে আমার ড্রয়িংটি ঠিক করে নিতে হবে। ড্রয়িং ঠিক হলে কালার পাওয়া যাবে, কালার সহজে করা যাবে। আমি কিছু আঁকা বাঁকা রেখা দিয়ে গাছের পাতা কিনলাম, নারকেল গাছের পাতা। দেখতে থাকো কালারগুলো আমি কীভাবে টানি, এখানে কালারগুলো আমি কীভাবে সাজা, দেখতে থাকো, দেখে এবং আঁকো। কালার ড্রয়িং করার পর কালারটা বুঝে শুনে করতে হবে, কোথায় কী কালার হবে এটা বুঝতে হবে, কোথায় কতটুকু কালার দেবো। অনেক দূরে একটি সমুদ্র এবং সামনে শুধু একটি গাছ দাঁড়িয়ে আছে, এমন একটি নারকেল গাছে একটি দৃশ্য বোঝানো হয়েছে। এখন আমি গাছের পাতায় কালার দিয়ে নেব। হলুদ কালার দিয়ে নিচ্ছি প্রথম। পাতাগুলো সবুজ হবে, কিন্তু প্রথম হলুদ দিয়ে নিচ্ছি, আলো আদার দেখানোর জন্য, আলো ছায়া দেখানোর জন্য। এরপর আরেকটু গাঢ় সবুজ দিয়ে নিচ্ছি, এরপর আরেকটু গাঢ় সবুজ দেবো। কালার সাজিয়ে আমি পাতাগুলো সাজিয়ে নিলাম। গাছের কালারটা হবে অন্যরকম, গাছের পাতা হবে সবুজ এবং ডাবগুলো হবে সবুজ, এগুলো সবুজ হবে। এখন গাছের রঙটা আমি কাঠালি কালার দিয়ে নেব প্রথম। প্রতিটি ভাঁজে ধাপে ধাপে দিয়ে নেব, ভাঁজগুলোতে বোঝানো যায়। এরপর দেবো খয়েরি কালার। দেখো সহজে আমার গাছটি ড্রয়িং হয়ে গেল। এখন আমি দূরের দিগন্তে হালকা ছাই কালার দিয়ে নেব, দূর দেখা যাচ্ছে না, মানে ধোয়া ধোয়া দেখা যাচ্ছে বা গোলা গোলা দেখা যাচ্ছে, এরকম দেখাবো। অনেক দূরে তো এই কারণে এরকম দেখাচ্ছে, দূরের দিগন্তগুলো এরকম হয় দেখতে। এরপর আমি সমুদ্রে যেহেতু কালার, পানি কালার নীল হয়, আমি প্রথম আকাশ কালার দিয়ে নিচ্ছি, তারপর গাঢ় নীল দেবো। হাত দিয়ে রঙটা মিশিয়ে নিচ্ছি আমি। এরপর গাঢ় নীল পাড়ের সাথে ঘেঁষিয়ে আমি গাঢ় নীল দিয়ে নিচ্ছি। গাঢ় নীলটা আকাশের সাথে মিশিয়ে দেবো। আমি এখানে মেঘটার কালার কী দেবো না দেখলে, সেরকম না দেখলে বুঝতে পারবো না মেঘ কালারটা কী রাখবো আমি। এরপর গাছের গোড়ায় সবুজ পাতা দিয়ে নিলাম, এরপর ঘাস দিয়ে নিলাম। এরপর দুই পাশে একটু অ্যাশ কালার দিয়ে নেব। সমুদ্রের পাড়ে একটু কাঠালি কালার দিয়ে নেব, বালুর কালার আর কি। একটু কমলা দেব, একটু একটু রঙ দিয়ে দিতে পুরো রঙটা সাজিয়ে উঠবে। এখন দিচ্ছি অ্যাশ কালার, পাড়ের দিকে অ্যাশ কালার, একটু ভালো ভালো বোঝানো চেষ্টা করছি। এখানে মাঝে দেবো হালকা গ্রিন, একটু ঘাস আছে, হালকা হালকা কিছু ঘাস আছে, একটু গাঢ় সবুজ দেবো। একটা সুন্দর একটি সুদৃশ্য হয়ে যাচ্ছে, দেখছো। দুটি পাথর আছে, পাথর দুটি লাল দিয়ে নিচ্ছি আমি, এবং কাঠালি কালামের পাশে একটু খয়েরি কালার দিয়ে নিলাম, একটু কালো দিলাম এবং একটু একটু কালার ঘষতে ঘষতে একটু দৃশ্য পরিণত হয়ে গেছে। দূরে কিছু পাখি উড়ছে। আমি এখানে আমার আকাশের কালারটা আমি সাদা রাখবো না, একটু হলুদ আর একটু কমলা দিয়ে আকাশের কালারটা বদলি সন্ধ্যা বুঝিয়ে নেবে। এই কারণে সমুদ্রের পাড়ে কালারটা আমি একটু কাঠের কালার দিয়ে নিচ্ছি, কারণ আকাশের কালারটা সমুদ্রের পাড়ে এসে পড়েছে। দেখেছো, সম্পূর্ণ না দেখলে বোঝা যায় না আসলে একটু ড্রয়িংয়ের শুরুটা কীরকম শেষটা কীরকম না দেখলে বোঝা